তো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি দীপু, আর আপনারা দেখছেন দীপু মিক্স মিডিয়া। এখন আমরা চলে আসলাম সেই মাছরাপি নড়াইল জেলার লোহগাড়া থানার স্বপ্নবিধি পার্কে। চলুন দেখা যাক কি আছে ভিতরে। লেটস গো। দেখতে পাচ্ছেন প্রথমে বেড়ে কত সুন্দর দৃশ্য। সেই দেখা যাক ভিতরে কি আছে, চলুন। এখন আমরা যাচ্ছি ট্রেনে উঠে, চলুন। এখানে লেখা আছে প্রতিজন 30 টাকা নাকি, বুঝি না। চলেন মজা নিই ট্রেনে। চালু দিচ্ছে। আমার সাথে আছে আমার ভাই সঞ্জয়। ভাই অনেকটাই ভালো লাগছে। আশা করি না এত সুন্দর একটা জায়গা আছে নড়াইল জেলায় সপ্তপুরি পার্কে। খুবই একটা আনন্দ জায়গা, ভালো লাগতেছে এসে। দেখেন বন্ধুরা, আমরা এখন আছি ম্যাজিক বোট। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে, সত্যিই অসাধারণ। চলুন আর কি কি আছে দেখা যাক। এদিক দেখা যাচ্ছে এই যে জিরাফ। বাহ, অনেক বড়, অনেক। এটা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। ভালো লাগতেছে, অনেক অসাধারণ। একটু দোলনা খাই, চলেন। পাশে যদি একজন লোক থাকতো তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু কপাল খারাপ, আমি একা। তারপরে আমরা দেখতে পেলাম দুজন ডানাওয়ালা পরী। তাদের ডানা আছে, কিন্তু দুঃখের বিষয় তারা উঠতে পারে না। সত্যি অসাধারণ লাগতেছে। এই দেখেন ছোট ছোট খরগোশের বাচ্চা, সত্যি অসাধারণ লাগতেছে। কয়টা আছে দেখা যাক দি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। কয়টা হলো? ছয়টি নাকি, না 7টি। ওই পাশে বর্ত বর্ত দেখা যাচ্ছে, বর্ত দেখা যাচ্ছে। এই বন্ধুরা, এই পাশে দুটো বর্ত দেখা যাচ্ছে, দেখেন সত্যি অসাধারণ। এই বন্ধুরা, ওই দেখা যাচ্ছে দোলনা। দুই ভাই এখন একটু দোলনা খাবো। দোলনাটা নাকি, এটা কি বলে? নাগরদোলা। চলো ভাই একটু মজা। দেখেন গাইস, খুব সুন্দর নাগরদোলা। ঠিক আছে, দুইজন উঠতে আছি, এক লাফের উপর এক লাফের নিচে। খুবই ভালো লাগতেছে উঠতে উঠতে। দেখেন দুইটা বাবু দৌড়ে আসছে, বাবু দুটো অনেক সুন্দর। আমার দোলনায় আসছে আমাদের সামনে। তারপরে দেখতে পেলাম দুটো সেই রয়্যাল বেঙ্গল টাইগার, সত্যিই অসাধারণ লাগতেছিল। সত্যি অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমি তার কাছে গেলাম এবং বাইকে বললাম দুটো পিক তুলতে। তারপর পিক শেষ করে তারপর চলে গেলাম অন্য জায়গায়। তারপরে দেখতে পেলাম একটি গাছে একটি বানর এবং একটি বিশাল অজগর সাপ। আপনারা দেখেন, তার সাথে আর উপরে আছে অনেক পাখি। সত্যিই অসাধারণ লাগতেছিল, অসাধারণ। অনেক ভালো লাগতেছিল আমার। ওই দিকে যাচ্ছে একটা পালকি, চলো কাছে যাই। ও, অসাধারণ লাগতেছে। আগের দিনে এইসব পালকি দেখা যেত, কিন্তু বর্তমানে এখন আর দেখা যায় না। আমার একটু ইচ্ছা ছিল যদি পালকিতে করে বিবাহ করতে পারতাম,
ও সেই ফিলিংস। হ্যাঁ বন্ধুরা দেখেন, এই একটা কপিয়াজ বানানো রয়েছে। এছাড়াও একটা বক দেখেন, অনেক দিনের পুরনো, হয়তো ঠোঁট ভাঙা। এখন চলে আসলাম ট্রেন লাইনে। ট্রেন এখন চলে না, একটু টাইম হয়ে গেছে, তাই এখন বন্ধ আছে। কপাল খারাপ, আমরা চড়তে পারলাম না। সত্যি বলতে এখানে এসে অনেক ভালো লাগতেছে। এখন রোজার মাস, তাই লোকজনের চাপ কম। অনেক উঁচু একটা জায়গা, ঠিক আছে। আমরা সেই নদীর পার মাঝখান থেকে চলে যাব ওপারেতে। দেখতে আছেন অনেক লোক উঠতে আছে, ঠিক আছে। এখন আমি উঠবো। এখন আমরা পুকুরের এপার থেকে ওপার যাব। আমরা উপরে উঠলাম, এটার নাম জানি না, হয়তো এটা কি নাম, আপনারা জানলে আপনারা কমেন্ট করেন। প্রথমে আমার খুব ভয় লাগতেছিল, পরে খুব মজা পাইলাম, অস্থির ফিলিংস। এখানের পরিবেশটা খুবই শান্ত শিষ্ট, নিরিবিলি। যে কোনো মানুষের আসলে এখানে মন শান্ত হয়ে যাবে। সত্যিই অসাধারণ। আপনারা যদি আসেন কখনো, ঘুরে ফিরে দেখবেন, সেই সোজা বলতে গেলে অনেক সুন্দর। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো দৃশ্য নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আর এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করবেন।